আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা শিখব ফুল নাইটি কাটিং অ্যান্ড স্টিচিং সম্পূর্ণ সহজ সরলভাবে। ধৈর্য সহকারে আপনারা দেখলে আপনারাও খুব সহজভাবে শিখে যেতে পারবেন, আপনি যদিও নতুন হয়ে থাকেন। তো চলো বেশি সময় নষ্ট না করে কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় দেখে নেওয়া যায়। প্রথমে আমরা নাইটিটা বিছিয়ে নিয়েছি। এটা একটা নাইটির পিস 3 মিটার। প্রথমে আমরা কাপড়টাকে বিছিয়ে নিয়েছি 4 ভাঁজে। এই যে 1 ভাঁজ, 2 ভাঁজ, 3 ভাঁজ, 4 ভাঁজ এইভাবে বিছিয়ে নিয়েছি। উল্টো পাশে কাপড় সবসময় উল্টো পাশে বিছাতে হয়, যেটা দাগ আমি টানবো সবসময় যেন উল্টো দিকে দাগটা আসে, সেই জন্যে। এটা আমার ঝুলটা আছে 60 ইঞ্চি ঝুলের কাপড় আছে। তো আমি নাইটির ঝুলটা নিব 53 ইঞ্চি। 53 সঙ্গে 2 ইঞ্চি যোগ করে এখানে আমি দাগ দিয়ে নেব 55 ইঞ্চিতে। 53 সঙ্গে এখানে 2 ইঞ্চি এক্সট্রা, 55 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নেব। এবার দাগটাকে আমি সোজা করে টেনে দেব। টেনে দেওয়ার পরে এটা নাইটিটা হবে এলেন কাট নাইটি, কুচির দেওয়া নাইটি হবে না, সেই জন্য এখানে আমাদের পুট যা আছে নিয়ে নেব। পুট আছে আমাদের 16 অর্ধেক নিয়ে নেব 8। ঠিক সোজাসুজিভাবে এখানে আমি 8 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। তারপরে এখানে সোজা টেনে দেব দাগ। এবার আমি নাইটির আরমহল নিয়ে নেব এখানে আমি 7.5 ইঞ্চিতে। 7.5 ইঞ্চিতে আমি আরমহল টেনে দিয়েছি। এবার আমার নাইটির ছাতি আছে 42 ইঞ্চি। 42 সাথে আমি 42কে প্রথমে আমি 4 দিয়ে ভাগ করব, তো হয়ে যাবে আমার 10.5। 10.5 তার সাথে আমি 1 ইঞ্চি যোগ করব, কিন্তু নাইটি এটা আমি 1.5 ইঞ্চি যোগ করে দেব ঝুল। তারপরে এখান থেকে আমি কোমরের মাপ নিয়ে নেব 14 ইঞ্চিতে। পাছা নিয়ে নেব আমি 21 ইঞ্চিতে। এবার আমার কোমর আছে এখানে 40 আছে কোমর, তো আমি এখানে নিয়ে নেব 4 ভাগ করে, 4-এর 1 নিয়ে নেব, এখানে নিয়ে নেব আমার 10 ইঞ্চি, তার সাথে আবার 1.5 ইঞ্চি যুক্ত করব। এবার পাছা আছে আমার 44 ইঞ্চি, 4-11-44, তার সাথে আবার 1.5 ইঞ্চি। এবার আমি দাগ বরাবর এটা মিলিয়ে নেব। এখানে রাউন্ড শেপ দিয়ে নেব, এটা একটু এভাবে নিচে নামিয়ে দেব। তারপরে এটা এইভাবে সোজা করে দাগ টেনে নেব। এবার এখানে আমি গলার মাপ নিয়ে নেব 2.5 ইঞ্চি।
পিছনে আমি কলার দেব, হাফ কলার, না কলার দেব না। পিছনে আমার হবে ভি শেপ। পিছন গলার ডিপ করব 3 ইঞ্চি, সামনে গলার ডিপ করব 5 ইঞ্চি। চওড়া নিয়েছি আমি 2.5 ইঞ্চি, দাগ দিয়ে দেবো। এখানে এটা রাউন্ড শেপ দেবো, এটা রাউন্ড শেপ হয়ে গিয়েছে। এখান থেকে একটু পুট ডাউন করব। এবার আমি এটা দাগ বরাবর সম্পূর্ণটাই কেটে নিই। এই যে কেটে নিয়েছি। এইবার আমাদের এইখানে কোণাতে এখানে 1 থেকে 1.5 ইঞ্চি মতো এটা উপরে উঠিয়ে দেবো। এভাবে এখান থেকে এভাবে এটা উঠালে হবে কি, আমাদের কোণাতে যে ঝুলে যায় 2 সাইড, সেইটা আর ঝুলবে না। খুব সুন্দরভাবে রাউন্ড মতো শেপ থাকবে। এভাবে কেটে দেব। এভাবে আপনারাও কেটে দেবেন। আমি যেমন ভাবে বলছি ঠিক তেমন ভাবে করে নিলে নাইটিতে ফিটিংস খুব সুন্দর হবে। আপনারা সহজভাবে শিখে যেতে পারবেন। আমার নাইটি কাটা হয়ে গেছে, এবার আমি বডি পার্ট হয়ে গেছে, এবার আমি হাতা কেটে নেব। এখানে আমার নাইটি আমি ফুল হাতা করে নেব। তো এখানে আমার 17 ইঞ্চি হচ্ছে। এইভাবে আমি খাড়াভাবে মাপটা নিয়ে নেব। এইভাবে ধরে নিয়েছি। আমার নাইটির হাতা আছে 21 ইঞ্চি। এখানে আমি 17 ইঞ্চিতে দাগ দিলাম। এখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে দিব। তারপরে এখানে আমি নিয়ে নেব, এখান থেকে আমি 8 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। এখান থেকে আমি 4 ইঞ্চি 4.5 ইঞ্চি নিয়ে নেব রাউন্ড। যখন আমার ছাতি 40 হয়ে যাবে, লং হাতার ক্ষেত্রে যখন আমার ছাতি 40-এর উপরে হয়ে যাবে, তখন এখানে আমি 4 থেকে 5 ইঞ্চি পর্যন্ত ডাউন নিয়ে নেব। তাহলে আমার হাতার ফিনিশিংটা খুব সুন্দর আসবে। আপনারা এইভাবেই করে নেবেন। এভাবে এইখানে আছে আমার 12, 11-র অর্ধেক 6 + 1। এভাবে দাগটা টেনে দেব। আমার হাতা কাটা হয়ে গেছে। এবার সামনে এখানে আমার হাতে শর্ট পড়েছে, সেখানে জোড়া লাগিয়ে নেব। হাতা
ছিল এখানে 17, তারপরে হয়ে গেছে আমার 21, 20 ইঞ্চি আমার টিকবে। এইভাবে হবে। বন্ধুরা, নাইটি কাটা আমার কমপ্লিট হয়ে গেছে।